বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এমন এক চমৎকার ইসলামিক ইতিহাস, এমন এক পবিত্র কাহিনী যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে আর মুখে শুধু একটা কথাই বলবেন, সুবহানাল্লাহ। আজকের এই কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের আশ্চর্য চমৎকার একটি কাহিনী। এই কাহিনী কেবল একটি বিবাহের ইতিহাস নয়, বরং এটা ইসলামের শিক্ষা, ভালোবাসা, ধৈর্য আর আল্লাহর পরিকল্পনার এক উজ্জ্বলন্ত উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একটু ফিরে যাই সেই মহান সময়ে, মক্কার পাহাড়, মরুভূমির হাওয়া এবং নবুয়তের প্রথম যুগে। সেই সময়ে আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ইসলাম প্রচারে ব্যস্ত ছিলেন। তিনি তখনও তরুণ, সাহসী, সত্যবাদী ও বিশ্বস্ত একজন মানুষ, যাকে সবাই চিনত আল আমিন নামে, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন মহান নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল শান্তি, ভালোবাসা আর ত্যাগের এক প্রতিচ্ছবি। কিন্তু যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া ত্যাগ করলেন, নবীজি গভীর দুঃখে ভেঙে পড়লেন। এমনকি সেই বছরটিকে ইতিহাসে বলা হয় উমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। এই দুঃখের দিনগুলোতে নবীজির যত্ন নিতে এগিয়ে আসেন নবীজির ঘনিষ্ঠ সাহাবারা। তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজির সর্বাধিক প্রিয় বন্ধু। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূল, আপনি কি চান না যে আপনার জীবনে আবার একটু সুখ ফিরে আসুক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, হে আবু বকর, সুখ তো আল্লাহর হাতে, তবে বলো তোমার মনে কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা বিনীতভাবে বললেন, ইয়া রাসূল, আমার একটি মেয়ে আছে যার নাম আয়েশা। সে বুদ্ধিমতী, ধার্মিক, নিষ্পাপ। আমি চাই সে আপনার ঘরের বরকত হয়ে উঠুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু বলেননি। তিনি চুপ করে রইলেন, কারণ তিনি কখনো নিজের সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ ছাড়া নিতেন না। কিন্তু সেই রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক পর্দার আড়াল থেকে নবীজির দিকে আসছেন। স্বপ্নে এক ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর রাসূল, এটি আপনার ভবিষ্যৎ স্ত্রী। নবীজি জেগে উঠে বললেন, এই স্বপ্ন তো সত্য হবে ইনশাআল্লাহ। পরদিন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে যান এবং বলেন, হে আবু বকর, আল্লাহর নির্দেশ এসেছে, আমি আয়েশাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা তখন আনন্দে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূল, আপনি আল্লাহর আদেশ পালন করেছেন, আমার মেয়ে আপনার ঘরে থাকবে, এটি আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান। এরপর সম্পূর্ণ হলো চমৎকার একটি বিয়ে, যেখানে কোনো ধন সম্পদের জৌলাস ছিল না, ছিল কেবল ঈমান, ভালোবাসা আর তাকওয়া। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ভালোবাসতেন। তিনি প্রায় বলতেন, মানুষের মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশাকে। আর সাহাবীরা যখন প্রশ্ন করতেন, ইয়া রাসূল, পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, আয়েশার আব্বাকে, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে। প্রিয় দর্শক, এ থেকে বোঝা যায় নবীজির ভালোবাসা ছিল বিশুদ্ধ, পবিত্র ও আল্লাহর সন্তুষ্টির জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, কুরআন ও হাদিসের গভীর জ্ঞানী। তিনি নবীজির থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যা আজও ইসলামী জ্ঞান চর্চার মূল ভিত্তি। তিনি শুধু নবীজির স্ত্রী নন, বরং একজন আলেমা, শিক্ষিকা, জ্ঞানের আলো ছড়ানোর মহান নারী ছিলেন। অনেকে আজও প্রশ্ন করেন, নবীজির এত কনিষ্ঠ স্ত্রীর সঙ্গে বিয়ের রহস্য কি? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের প্রতিটি কাজের পিছনে থাকে আল্লাহর গভীর হিকমত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যৌবন ও স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তিনি নবীজির জীবনের শেষ পর্যন্ত তার পাশে ছিলেন। প্রতিটি কাজ, প্রতিটি শিক্ষা, প্রতিটি হাদিস
নিজের মনে সংরক্ষণ করেছেন। এমন একজন নারী তো ছিলেন উপযুক্ত, যিনি নবীজির পরে ইসলামকে সঠিকভাবে পৌঁছে দিতে পারতেন পরবর্তী প্রজন্মে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, নবীজি ছিলেন আমার জীবনের আলো। নবীজির চরিত্র ছিল কুরআনের প্রতিফলন। তিনি বলতেন, নবীজি কখনো কাউকে গালাগালি করতেন না, কখনো প্রতিশোধ নিতেন না, বরং যারা কষ্ট দিত তাদের জন্য দোয়া করতেন। প্রিয় দর্শক, নবীজির জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা। এই বিয়ের মধ্যেও আছে দুনিয়ার ও আখিরাতের শিক্ষা। শিক্ষা হলো, ভালোবাসা মানে শুধুই অনুভূতি নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে গ্রহণ করা। আর দ্বিতীয় শিক্ষা হলো, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে জ্ঞানের মাধ্যমে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একাডেমিক জ্ঞানী, ধর্মীয় শিক্ষা ও সমাজবিজ্ঞানের আগ্রহী একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি শুধু স্ত্রী ছিলেন না, ছিলেন এক শিক্ষক, এক পরামর্শদাতা, এক মুমিনার আদর্শ। নবীজি তাকে স্নেহ করে ডাকতেন হুমাইয়া, যার অর্থ লালচে গালওয়ালি। তিনি আয়েশাকে নিয়ে হাসতেন, খেলতেন, কখনো দৌড় প্রতিযোগিতাও করতেন। এই ভালোবাসার ভিতর ছিল আল্লাহর ভয়, পরস্পরের প্রতি সম্মান আর আত্মার পবিত্রতা। নবীজি একদিন বললেন, আয়েশা, তোমার প্রতি আমার ভালোবাসা এমন, যেমন শক্ত গিফট কখনো খুলে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন, বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিফটটি এখন কেমন আছে? নবীজি উত্তর দিলেন, যেমন ছিল তেমনই শক্ত। সুবহানাল্লাহ, কি মিষ্টি ভালোবাসার কথা। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এই শিক্ষা থাকা উচিত। বিয়ে মানে শুধু সম্পর্ক নয়, বরং দায়িত্ব, পরস্পরের প্রতি আস্থা ও আল্লাহ প্রীতির বন্ধন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্ক ছিল সেই বন্ধনের সর্বোচ্চ উদাহরণ। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যার জন্য কিছু নির্ধারণ করেন তা কখনো বৃথা যায় না। যেমন নবীজি স্বপ্নে দেখিয়েছিলেন আয়েশাকে, আর তা পরিণত হয়েছিল বাস্তবে। আল্লাহ তাআলা কুরআনে বললেন, তোমরা মনে করো কোনো কিছু তোমাদের জন্য ভালো নয়, অথচ আল্লাহ জানেন সেটাই তোমাদের জন্য উত্তম। এই আয়াত যেন নবীজির জীবনের প্রতিটি ধাপে প্রতিফলিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পাশে। যখন উহুদের যুদ্ধের পর নবীজি আহত হয়ে ফিরলেন, তখন তিনি তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়েছিলেন। যখন নবীজি ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন, তখন তিনি তাকে কুলে নিয়ে কুরআনের পাঠ করতেন। আর নবীজি ইন্তেকাল করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের উপর মাথা রেখে। কত বড় সম্মান, কত ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আমরা এই কাহিনী শুনে নিজেদের জীবনে কি শিক্ষা নিতে পারি? আমাদের উচিত নবীজির গড়ের আদর্শকে অনুসরণ করা, পরিবারের ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো আমাদের আদর্শ। নবীজির প্রতিটি কাজ আমাদের পথ দেখায়। তাই আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের পরিবারকে নবীজির পরিবারের মতো শান্তি, ভালোবাসা ও ঈমানের আলো ভরিয়ে দাও। আমাদের অন্তর থেকে অহংকার, হিংসা ও দুঃখ মুছে দাও। আর আমাদের ঘরকে করো জান্নাতের বাগান। প্রিয় দর্শক, যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনি নবীজির ভালোবাসা অনুভব করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন সুবহানাল্লাহ। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই পবিত্র কাহিনী শুনতে পারে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, যেন এমন আরও ইসলামিক গল্প ও কাহিনী আপনি নিয়মিত পেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।